welcome back to my channel. Welcome to another video. আমি হিয়া আর আমি এখন আছি ডুয়ার্সে আমার বাড়িতে। এখানে আসার পর একটা সপ্তাহ রেস্ট নিয়েই আমি যেটা প্রথমেই শুরু করেছিলাম সেটা হচ্ছে মর্নিং ওয়াক। কারণ সকালে এইখানকার নেচার দেখতে এতটা সুন্দর থাকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তাই ভাবলাম দেখিয়েই বোঝানোর চেষ্টা করি। জানো এটা কি? এটা এক টাইপের অর্কিড। এখানে লাস্ট কিছুদিন যাবৎ সন্ধে রাত মিলিয়ে নানান সময়ে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর তারপরে এই অর্কিডগুলো ব্লুম করা শুরু করেছিল। আর এখন দেখো কত ফুলে ভরে গেছে। এই রাস্তার মাঝে মাঝেই রয়েছে জারুল গাছ, সেগুলো এই সময় ফুলে ভরে গেছিল। যদিও বৃষ্টিতে অনেক ফুল ঝরে গিয়ে এখন গাছগুলো একটু ফাঁকা ফাঁকাই হয়ে গেছে, তবে অনেক গাছে কিন্তু আবার নতুন কচি সবুজ পাতাও জন্মাচ্ছে। আমাদের ডুয়ার্সের এই এরিয়ায় যখন বৃষ্টি হয় তখন 7-8 দিন টানা থেমে থেমে বৃষ্টি হতেই থাকে। রোদের কোনো দেখা পাওয়া যায় না, বাড়িঘরদোর একটা ড্যাম্প ভাব হয়ে যায়। তবে গাছপালা আবার নতুনভাবে জেগে ওঠে। নতুন পাতার হালকা সবুজ রং একদম মন তোমায় সকাল সকাল ভরিয়ে দেবে। আর সবুজের মাঝে নানান রঙের ফুলগুলো এর শোভা আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। প্রতিদিন প্রায় 1.5-2 কিলোমিটার হেঁটে আমরা আসি এরকম একটা জায়গায়। এই জায়গাটা টি অ্যাসোসিয়েশনের ডুয়ার্সের কোনো এক ব্রাঞ্চের হায়ার পোস্টে কর্মরত অফিসিয়ালসদের কোয়ার্টার। তার মধ্যে এটা একটা পরিত্যক্ত কোয়ার্টার। এখানকার এই কোয়ার্টারগুলো কিন্তু খুব সুন্দর করে ফুল বাগান দিয়ে সাজানো থাকে। এই দেখো পরিত্যক্ত কোয়ার্টারে এখনো কিন্তু কিছু ফুল গাছ রয়েই গেছে। আর এই মানি প্ল্যান্টের গাছটা দেখো কত বড় বড় পাতা বেরিয়েছে এগুলোর। কোয়ার্টারের পেছন দিকে রয়েছে দুটো পিঙ্ক হোয়াইট কম্বিনেশনের কাঠমালতির গাছ, আর অ্যাগ্লোনেমার এই গ্রিন ভ্যারাইটির জঙ্গল পুরো। আর সামনের দিকে পাঁচিলের ধারে রয়েছে একটা সাদা ইয়েলো কম্বিনেশনের কাঠগোলাপের গাছ। আর কাঠগোলাপের এই কালার কম্বিনেশনটা আমার সবচেয়ে ফেভারিট। প্রতিদিন গাছটা থেকে কত যে ফুল নিচে এরকম ভাবে পড়ে থাকে তার ঠিক নেই। প্রায় দিনই এখান থেকে এই কাঠগোলাপের ফুলগুলো কুড়িয়ে আনি। ঘরে একটা ছড়ানো পাত্রের মধ্যে জল দিয়ে এগুলোকে ভাসিয়ে রেখে দিই। সারা দিন ধরে ঘরে একটা সুন্দর গন্ধ ছড়িয়ে রাখে এগুলো। এর আগের দিনই তো ঝড়ে কাঠগোলাপের বেশ কটা ডাল পড়ে গেছিল, সেখান থেকে ভেঙে বেশ সুন্দর দেখে একটা ডাল নিয়ে এসেছিলাম বাড়িতে। প্রতিদিনই এদিক ওদিক খুঁজে বেড়াই, নজর রাখি নতুন কোনো গাছ নেওয়ার। আর এই দেখো এই কোয়ার্টারে এখন লোক আছে, আর দেখো কি সুন্দর করে সাজিয়ে রাখা। যদিও এগুলো কোম্পানির প্রপার্টি, তাই আমার এভাবে দেখানো কতটা ঠিক তাই আমি জানি না, তাই জায়গার নামও মেনশন করছি না। তবে এই রাস্তা জুড়ে কিন্তু অনেক কৃষ্ণচূড়া গাছও রয়েছে। রাস্তার মধ্যে তোমরা দেখতেই পেলে কি সুন্দর কৃষ্ণচূড়া পড়ে লাল করে রেখেছে রাস্তাটা। আর এই দেখো ঝড়ে পড়ে যাওয়া রাবার গাছের একটা ডালে কত ছোট ছোট ডাল বেরিয়েছে। এগুলো পুঁতে দিলেই এইখানের বর্ষায় আবার নতুন গাছ হয়ে যাবে জানো। অনেক রকমেরই গাছ জোগাড় করেছিলাম, কিন্তু এই রাবার গাছটাই কিন্তু পাচ্ছিলাম না। কিনতে গেলে 250 টাকা বলছিল দোকানে, তাই কেনা হয়ে উঠছিল না। আর সেদিন দেখতে পেয়ে কি আনন্দই না হলো। আমরা দুজনেই বেশ কয়েকটা ডাল নিয়ে এসেছি। তোমরা বলতে পারো এখানে এসে এই মর্নিং ওয়াকে প্রতিদিন যাওয়ার এটাই একটা মোটিভেশন, যে গেলেই ওই ফুল আর নতুন নতুন কিছু না কিছু গাছ খুঁজে পাওয়া যাবে। আর এই দেখো কাউকে জিজ্ঞেস না করে গেট দিয়ে ভেতরে ঢুকে ডালগুলো পারছিলাম বলে অনামিকা আমাকে ভয় দেখাচ্ছে, যদি কেউ চোর বলে কি করবে। তাই আমিও তাড়াতাড়ি এগুলোকে নিয়ে বেরিয়েই আসলাম। রাবার গাছটা ছিল পাঁচিলের ওপাশে, আর তার পাশেই ছিল একটা কৃষ্ণচূড়া গাছ। গাছটা বেশ উঁচু, সেখান থেকে দেখো এখানে কত কৃষ্ণচূড়ার ফুলের পাপড়ি পড়ে রয়েছে। তার মধ্যে এই একটা গোটা ফুল পেলাম, যদিও বাড়ি অবধি আস্তে আস্তে আর এটা গোটা ছিল না। আর এই যে অনামিকা, আমার মর্নিং ওয়াকের পার্টনার, ও আমার মতো গাছ আর ফুল কালেক্ট করতে খুব ভালোবাসে। যদিও একটু ভয় পেত, আমি সঙ্গে থাকায় দুজনে মিলে সাহস করে আমরা এখন এইসব করে বেড়াই। আর এই দেখো এটা একটা গাছের ডালের টুকরো পেয়েছে। এটায় আমরা কদিন আগে ওই অর্কিডের একটা ডাল নিয়ে গেছিলাম, সেটা এটার মধ্যে জড়িয়ে দেবো বলে ঠিক করেছি। আমিও নিয়েছি এরকম 2-1টা ডাল। তবে রাস্তায় গিয়ে দেখলাম যে এগুলোর মধ্যে উই বা ঘুন এই টাইপের কিছু পোকা রয়েছে, তাই এগুলোকে ফেলে আমরা অন্য জিনিস নিয়ে এসেছি। কি এনেছি সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর এই দেখো এখানে প্রায় দিনই এরকম বৃষ্টি হচ্ছে। আমরা মাঝে মাঝেই দোকানে গিয়ে মোমো খাচ্ছিলাম। এখানে বেশ কয়েকটা দোকানে খুব ভালো মোমো বানায়, তবে একটা দোকান তার মধ্যে বেস্ট।
8 পিস দেয় 30 টাকা। তবে এতেও আমাদের মন ধরছিল না, তাই ডিসাইড করলাম বাড়িতেই একদিন মোমো বানানো যাক। আজকে হবে আমাদের মোমো পার্টি, তাই ভেজ মোমো প্রিপারেশন চলছে। চিকেন মোমো হবে, সেটার প্রিপারেশনও আধা রেডি। তো আমরা এতদূর আসার পরে আমাদের খেয়াল হলো দেওয়াটা হবে একটু ভিডিও করতে হবে, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিও এগো, তোমরাও দেখতে থাকো। আর এই দেখো, যেমনটা বললাম চিকেনটাও এখানে ম্যারিনেট করা রয়েছে। চিকেনটা প্রথমে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর একটু ভিনিগার আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখন একদম ফাইন চপ পেঁয়াজ এর সাথে ভালো মতো মিশিয়ে নেব, তাহলেই কিন্তু চিকেন মোমোর স্টাফিং রেডি। আর এই বর্ষার ঠান্ডা ঠান্ডা আমেজে চিকেন মোমোর সাথে ঝাল চাটনিটা না হলে কি করে চলে। টমেটো, শুকনো লঙ্কা, রসুন আর বাদাম দিয়ে এই চাটনিটাও কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে নিচ্ছি। এগুলোকে নর্মালি সেদ্ধও করা যায় বা রোস্টও করে নেওয়া যায়। আমরা প্রথমে শুকনো খোলায় বাদামটাকে ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে কড়াইতে অল্প তেল দিয়ে রসুন, শুকনো লঙ্কা আর টমেটোটাকে ভালোভাবে একটু সাঁতলে নিয়েছি, এখানেই সফট করে নেব। এবার এই সবটাই ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করতে হবে সামান্য লবণ আর চিনি দিয়ে। আর তারপরে কিন্তু আবার কড়াইতে অল্প তেল দিয়ে সেই চাটনিটাকে ভালো মতো ফুটিয়ে সেদ্ধ ব্যাপারের যে ফ্লেভার বা স্মেলটা সেটা চলে যাওয়া অবধি কিন্তু কুক করতে হবে। আজকের ভিডিওয়ে অতটা ডিটেলসে মোমোর রেসিপি দেখালাম না, তবে তোমরা যদি চাও মোমোর চাটনি সহ মোমোর ডিটেলস রেসিপি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। কমেন্টে আমাকে সেটা অবশ্যই জানিও। এইদিকে দেখো অনামিকা ময়দাও মেখে নিয়েছিল, আর আমি এবার বসলাম লাচি কেটে ময়দার রুটিগুলোকে পাতলা পাতলা করে বেলে নিতে। তারপর দুপাশে বেশ অনেকটা ময়দা লাগিয়ে একের পর এক রেখে দিলাম। এখানে তৈরি হচ্ছে অনামিকাদের বাড়ির 3 জন আর আমাদের বাড়ির 3 জন মিলিয়ে মোট 6 জনের মোমো। এই দেখো এতগুলো মোমোর রুটি অলরেডি তৈরি করে ফেলেছি। আর এইদিকে অনামিকা বসেছে মোমোর স্টাফিং গুলো ভরতে। এতক্ষণ অবধি তাও সব ঠিক ছিল। এবার হলো মেন টাফ টাস্ক, মোমোর এই স্পেশাল ডিজাইন। ইউটিউব দেখে দেখে অনামিকা এটা ট্রাই করলো এবং কয়েকটা বেশ সুন্দর হয়েছে, আর এটা তার মধ্যে একটা। ভেজ মোমো স্টাফিংটা তৈরি করা একদমই ইজি। বাঁধাকপি, পেঁয়াজ, আদা, রসুন সবগুলোকে খুব ভালো মতো ফাইন চপ করে নিয়ে লবণ দিয়ে ভালো মতো চটকে মেখে খানিকক্ষণ রেখে দিতে হবে। ওই সবজিগুলো থেকে যে জলটা বেরিয়ে যাবে সেটা ফেলে দিয়ে তারপরে কিন্তু মোমো স্টাফিং করতে হবে। তো হঠাৎ করেই প্ল্যান, প্রথমবার মোমো বানানো, তাই মোমোর বাসনপত্র তো আমাদের কাছে নেই। এইভাবেই জুগাড়ু ওয়েতে আমরা মোমো বানাচ্ছি। ভেজ মোমো ডিজাইন করতে করতে আমাদের যা এনার্জি ছিল তার পুরোটাই শেষ, তাই চিকেন মোমোর ডিজাইন আর শেপটা না হয় এবারের জন্য আপনারা প্লিজ ইগনোরই করে যান। তবে শেপ দেখে এটাকে কিন্তু আন্ডার এস্টিমেট করবেন না, খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল, একদমই দোকানের মতো। খুব ভালো মতো স্টিমও হয়েছিল, সফট আর জুসিও হয়েছিল। আর এই দেখো লেফট ওভার সবজি আর চিকেনের যে টুকটাক বোনগুলো পড়েছিল সেগুলো দিয়ে কিন্তু আমরা একটু স্যুপও বানিয়ে নিয়েছিলাম। মানে এক কথায় একদম ফুল মোমো প্লেট আর কি। তাই প্রায় 6 ঘন্টা নিজেদের লোভ সংবরণ করে নিজেদের ধৈর্যের সাথে এগুলো বানানোর পর যখন সব কটাকে প্লেটিং করা হচ্ছিল, ন্যাচারালি আমাদের ভীষণই আনন্দ হচ্ছিল। তো লাস্ট কিছু দিনে কাটানো ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে একসাথে করে তোমাদের সাথে আজকে শেয়ার করছি। কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি বর্ষা হয় তাহলে এরকমভাবে একদিন মোমো বানিয়েও নিজেরা বাড়িতে মোমো পার্টি করে এনজয় করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদমই ভুলো না। তোমাদের এই ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু আমার পক্ষে জানার একটাই উপায়, কমেন্ট। তোমরা কমেন্ট করলে তবেই আমরা জানতে পারবো যে তোমাদের কেমন লাগছে। আর এই মোমোটা কেমন হয়েছে সেটা তোমরা কিন্তু আমাদের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে। এতক্ষণ খাটনি করার পর এটা তো ভালো হতেই হতো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।